আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আজ আপনাদের এমন 3টি ফ্রি সফটওয়্যার সম্পর্কে বলবো যে সফটওয়্যারগুলো আপনি মাইক্রোসফট অফিসের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন। বলতে পারেন ভাইয়া আমি ইজিলি অনলাইন থেকে মাইক্রোসফটের যে ক্র্যাক ভার্সন আছে সেই ভার্সনগুলো আমি আমার কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করতে পারি। আপনি অনলাইন থেকে এই ক্র্যাক সফটওয়্যারগুলো ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন, কিন্তু এর ফলে আপনার যে কম্পিউটার বা ল্যাপটপটি আছে এটি কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাছাড়া অনলাইন থেকে এগুলো ডাউনলোড করার ফলে যে ক্র্যাক সফটওয়্যারগুলো এগুলোতে অনেক সময় ভাইরাস এবং ম্যালওয়্যার থাকে, যেগুলো আপনার ডিভাইসটিকে ড্যামেজ করে দিতে পারে অথবা আপনার ডিভাইসে যে স্পিড আছে সেই স্পিডটা কমিয়ে দিতে পারে। সো আজকে আমি যে 3টি সফটওয়্যারের সাথে পরিচয় করে দেবো, এই সফটওয়্যারগুলো হচ্ছে অফিসিয়ালি ফ্রি সফটওয়্যার, যেগুলো আপনি কোনো রকমের চিন্তা ছাড়া বা কোনো রকমের ফিয়ার ছাড়াই কিন্তু এই সফটওয়্যারগুলোকে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে ব্যবহার করতে পারেন। নাও প্রথমে আমি যে সফটওয়্যারটি নিয়ে আসছি এটা অনেক পরিচিত একটি সফটওয়্যার, আপনারা অনেকেই এই সফটওয়্যারটি চেনেন। এটি হলো WPS সফটওয়্যার। এটি একটি ফ্রি সফটওয়্যার, কিন্তু এটির একটি আপনার প্রিমিয়াম ভার্সন আছে যেটাকে আপনাকে পারচেস করতে হয়। যেহেতু আমরা ফ্রি ইউজ করতে যাচ্ছি, সো এই সফটওয়্যারটা আমি বলবো, যেহেতু আমরা ডে টু ডে অ্যান্ড্রয়েড যারা ইউজার তারা কিন্তু এই সফটওয়্যারটির সাথে অনেকটাই পরিচিত। এই সফটওয়্যারটি দ্বারা আপনি কিন্তু ওয়ার্ড, যেটা হচ্ছে রাইটার আছে, এটা ওয়ার্ডের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন। তারপর প্রেজেন্টেশনটা আপনি পাওয়ার পয়েন্টের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন এবং স্প্রেডশিটটা কিন্তু এক্সেলের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, আপনি এখানে যে পিডিএফটা রয়েছে এই পিডিএফটাকেও কিন্তু আপনি অ্যাডোবি পিডিএফ রিডার যেটা আছে সেটির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। নাও এই সফটওয়্যারটি কিন্তু আমরা যে 3টি প্ল্যাটফর্ম রয়েছে, আমাদের হচ্ছে অপারেটিং সিস্টেম যে 3টি প্ল্যাটফর্ম রয়েছে, যেমন হচ্ছে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, এই 3টি অপারেটিং সিস্টেমে কিন্তু আপনি এটিকে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। এবং আপনি যদি প্রিমিয়াম ভার্সন কিনতে চান তাহলে অবশ্যই আপনি যদি এই যে প্রাইসিংয়ে যান, দেখবেন এখানে রয়েছে যে প্রিমিয়াম ভার্সনটি, সেটি হচ্ছে 6 মাসের জন্য আপনার প্রায় $19 মতো লাগবে। আর যদি 1 ইয়ারের সার্ভিস নিতে চান তাহলে আপনার এটা $30 মতো লাগবে। আর যারা বিজনেস পারপোসে যদি এটি কিনতে চান তাহলে আপনি এদের সাথে কন্ট্রাক্ট করে এই সফটওয়্যারটি কিনে নিতে পারেন। নাও সেকেন্ড যে সফটওয়্যারটি সেটি হচ্ছে ফ্রি অফিস সফটওয়্যার। আপনি নাম শুনে বুঝতে পারতেছেন এটি একটি কমপ্লিটলি ফ্রি সফটওয়্যার, এর কোনো প্রিমিয়াম ভার্সন নেই। আপনি এই ভার্সনটি ব্যবহার করবেন যেটা ফ্রি ভার্সন। আর এই যে আপনার সফটওয়্যারটি, এটির সবচেয়ে বড় সুবিধা, এটা পার্সোনালি আমার ফেভারিট, আমি ব্যবহার করি। এটি হচ্ছে আপনার এখানে যে এদের ইন্টারফেসটা রয়েছে পুরোপুরি উইন্ডোজের যে বা মাইক্রোসফটের যে অফিসের যে ফিচারগুলো রয়েছে বা যে ইন্টারফেসটা একেবারে সেম সাদৃশ্যপূর্ণ, প্রায় সেমই এখানেও সেম আপনি সব কিছুই পেয়ে যাবেন। নাও এটি একটি ফ্রি সফটওয়্যার। এখানে আপনি যেগুলো পাবেন সেটি হচ্ছে আপনি এটার হচ্ছে 3টা কাজের জন্য ব্যবহার করতে পারবেন। এখানে টেক্সট মেকার নামে দেখতেছেন, এটি হচ্ছে আপনার ওয়ার্ডের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন। প্ল্যান মেকারটাকে আপনি স্প্রেডশিট বা যেটাকে বলে এক্সেল সেটির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন। তারপর প্রেজেন্টেশনটা আপনি পাওয়ার পয়েন্টের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন। আর এটা ডাউনলোডের জন্য আপনি ডাউনলোড করতে চান অন্য কোনো ভার্সনে সেটাও পারবেন। অর্থাৎ এটিও কিন্তু 3টি প্ল্যাটফর্মের জন্যই রয়েছে, যথা হচ্ছে ম্যাক, উইন্ডোজ এবং লিনাক্স। আর আমি যে WPS সফটওয়্যারটি বলছি ওটি কিন্তু আপনি এই যে ম্যাক, উইন্ডোজ, লিনাক্স ছাড়াও আপনি অ্যান্ড্রয়েড এবং iOS যেটা আইফোনের জন্য ব্যবহার করতে পারবেন। নাও তৃতীয় যে সফটওয়্যারটি সেটি হচ্ছে লিব্রা অফিস। এটিও একটি ফ্রি সফটওয়্যার। এখানে আপনি যদি এখানে ডিসকভারে যান তাহলে আপনি দেখতে পারবেন এখানে রাইটার যেটা হচ্ছে ওয়ার্ডের হিসেবে কাজ করে, তারপরে হচ্ছে স্প্রেডশিটটা হচ্ছে যেটা এক্সেলের কাজ হিসেবে ব্যবহার করা হয়, প্রেজেন্টেশনের জন্য ব্যবহার করতে পারবেন। যারা ডায়াগ্রাম নিয়ে কাজ করেন এখানে সেটিও করতে পারবেন, ডাটাবেজের কাজ করতে পারবেন এবং ম্যাথমেটিক্যাল যে ফর্মুলাগুলো ডেভেলপ করা হয় সেগুলোও কিন্তু এখানে আপনি কাজ করতে পারবেন। এই সফটওয়্যারটিও কিন্তু আপনি যখন ডাউনলোড করতে যাবেন তখন ডাউনলোডে যদি যান দেখবেন এই সফটওয়্যারটা কিন্তু 3টি প্ল্যাটফর্মের জন্য তৈরি করা হয়েছে। অর্থাৎ আপনি যদি উইন্ডোজের জন্য ডাউনলোড করতে চান সেটিও পারবেন, লিনাক্সের যদি জন্য ডাউনলোড করতে চান সেটিও পারবেন এবং ম্যাক ওএস যেটা হচ্ছে অ্যাপেলের যে আপনার ম্যাকবুক বলি সেগুলোর জন্য কিন্তু আপনি এখান থেকে এটি ডাউনলোড করতে পারবেন। এটিও একটি ফ্রি সফটওয়্যার। এবং এই 3টি যে সফটওয়্যার দেখতেছেন এই 3টি সফটওয়্যারের মধ্যে পার্সোনালি আমার কাছে যে সফটওয়্যারটি সবচেয়ে ফেভারিট লাগে বা সবচেয়ে আমি ভালোভাবে ব্যবহার করি সেটা হচ্ছে ফ্রি অফিস সফটওয়্যার। এটা কমপ্লিটলি ফ্রি এবং এটার যে ইন্টারফেস এর জন্য আমি এই সফটওয়্যারটি ব্যবহার করি।
আরেকটি কথা, আপনি যে সফটওয়্যারগুলো দেখতেছেন এখানে যে 3টি সফটওয়্যার দেখালাম, এই সফটওয়্যার থেকে যদি আপনি কোনো ফাইল ক্রিয়েট করেন বা কোনো ফাইলে কাজ করেন, সেই ফাইলগুলোকে কিন্তু আপনি যখন অন্য কোনো কম্পিউটার নিয়ে যাবেন, সেই কম্পিউটারে যদি এই সফটওয়্যারগুলো না থাকে, তবুও কিন্তু আপনার যদি মাইক্রোসফট থাকে বা অন্য কোনো স্প্রেডশিট সফটওয়্যার বা ওয়ার্ডের সফটওয়্যার থাকে, সেখানেও কিন্তু এই যে ফাইলগুলো আপনি নিয়ে যাবেন সেগুলো এখানে ওপেন করতে পারবেন, সেখানে এডিট করতে পারবেন, চাইলে এখানে থেকে আপনি প্রিন্ট আউট করে নিয়েও কাজ করতে পারবেন। সো এই 3টি সফটওয়্যারের ভিতরে আপনার কাছে সবচেয়ে কোন সফটওয়্যারটি ভালো লেগেছে অবশ্যই জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই ভিডিওটির নিচ থেকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এবং সেই সাথে পাশের বেল বাটনটিতে প্রেস করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।